হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওটা কিছু ডিফারেন্ট হতে চলেছে, কারণ আজকে আমি ব্লগ করছি না, আজকে করছে তোমাদের দাদা ব্লগ। এই যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমাদের দাদা কাজে গিয়েছিল, আজকে কাজের শেষ, তাই ওরা এখানে একটু ঘুরতে এসেছিল। এখানে একটু ঘোরাঘুরি করার পর রাতে স্টেশনে চলে যায় বাড়ি আসার জন্য। তো গাইস, এখানে একটা বড় মেলা হচ্ছিল, সেটার ব্যাপারে তোমাদের দাদাই তোমাদেরকে বলবে। ভিডিওতে ভয়েসটা আমিই দিচ্ছি, কারণ তোমাদের দাদা আমাকেই দিয়েছিল এডিটটা করতে। জানি না, হয়তো অনেক জায়গায় ভুল হতে পারে, বাট ওখানে তো আমি ছিলাম না, আমি তো জানতে পারিনি কোথায় কি ছিল। তো গাইস, বাকিটা তোমাদের দাদাই বলবে। এটা হচ্ছিল প্রয়াগরাজের কুম্ভ মেলা। এখানে খুব বড় মেলা হচ্ছে। গাইস, এই ভিডিওগুলো তোমাদের দাদা অনেকদিন আগে আমাকে পাঠিয়ে দিয়েছিল, একটু কাজের চাপের জন্য আমি আপলোড করতে পারিনি ভিডিওটা। তো গাইস, তোমরা কিছু মাইন্ড করো না, একটু লেট হলো আপলোড করতে ভিডিওটা। দেখো সামনে আমরা যাচ্ছি এখন, গঙ্গা যমুনা যেখানে মিলেছে সেখানে যাচ্ছি। দেখো কত বড় মেলা। আমরা যেখানে আছি সেটাও অনেক বড়। আর এখানে হচ্ছে মেন জায়গা, গঙ্গার থেকে কিছুটা দূরে, এটা প্রায় 1 কিলোমিটার দূরে। এই দেখো সবাই জল নিয়ে যাওয়ার জন্য ঢপ রেখেছে, এখানে ঢপ নিয়ে নিতে পারো। সামনে একটা মন্দির আছে, জানি না এটা কি মন্দির বা কি হতে পারে সেটাও জানি না। মন্দির, আই থিঙ্ক এটা মন্দিরই মনে হচ্ছে। আর এদিকে ভেতরে কীর্তন হচ্ছে, সেটা দেখাতে পারলাম না, কারণ আমি গঙ্গাটা দেখে বাড়ি চলে যাব। আজকে আমরা ট্রেনে উঠবো রাত্রে। আর ওদিকটার ভিউটা দেখো, শুধু লাইট আর লাইট দেখা যাচ্ছে, শুধু লাইট আর লাইট, আর কিচ্ছু না। অনেক বড় মেলা এটা। আরতি হবে এখানে, আরতির জন্য স্টেজ করেছে সুন্দর। দেখো আমি পুরো গঙ্গার একদম সামনে চলে এসেছি। ওই তো গঙ্গার সামনে, জাস্ট আর 200 থেকে 300 মিটার দূরে। কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি পরে ক্লিপটা। গঙ্গার সামনে চলে এসেছি। কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে। আর এখানে গত 7 দিন ধরে, 7 দিন না 10 দিন ধরে সূর্য উঠছে না। আর ওই ঠান্ডার মধ্যে আমি এসেছি সঙ্গম দেখতে। এখানে যেই দুটো নদী, দুটো গঙ্গা আর যমুনা যেখানে মিশে যায়, ওটাকে সঙ্গম বলে এখানে। তো আমি সেই সঙ্গম দেখতে এসেছি, কিন্তু সঙ্গমটা আমি খুঁজে পাচ্ছি না কোথায়। আর এই যে গঙ্গা বা যমুনা, যাই হোক কিছু একটা হবে, এখানে জল যাচ্ছে, খুবই স্রোত জলের। আমার যা মনে হয় এখান থেকে আমি জল নিতে পারবো না বাড়ির জন্য। ঠিক আছে, অসুবিধা নেই। তো গাইজ, এই জায়গাটা এসে গঙ্গা যমুনা মিলে গেছে, আর এখানেই হবে সেই মহাকুম্ভ মেলা। আর জায়গাটা জাস্ট দেখো, আমি অন্ধকার তো হয়ে গেছে, আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা দেখাতে পারলাম না আমি ঠিকঠাক করে, কিন্তু জাস্ট আমি তোমাদের যতটা পারলাম ততটা দেখাচ্ছি। এই সাইডটা থেকে আই থিঙ্ক যমুনা আসছে, আর এই সাইডটা থেকে গঙ্গা। তো দুটো জল এখানে এসে মিশেছে। ওই দেখো একটা লাল লাল লাইট জ্বলছে ছোট ছোট, ওই জায়গাটায় এসে জল মিশেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট দেখো চারিদিকে আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো। তার মধ্যে এসে আমরা এখানে এসে দাঁড়িয়েছি একদম গঙ্গা যমুনার মিডিলে। আমাদের ভালো করে যাচ্ছি, তখন অফিসাররা বারণ করছিল যেতে, তাও আমরা সাহস করে এসেছি। জাস্ট দেখো যমুনা গঙ্গার মিলন এখানে, কি সুন্দর লাগছে। আমি ক্যামেরাতে দেখাতে পারছি না ঠিকঠাক, বাট আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে, ভিউটা অসাধারণ ভিউ। তো কিছু ফটো তুলে তারপরে কথা বলছি তোমাদের সাথে। আর গাইস, এখানে তোমাদের দাদার বন্ধু ক্যামেরা করছিল, এর জন্য তোমাদের দাদা বড়দের মতো দাঁড়িয়ে ছিল এখানে। আর এই দেখো চারিদিকটা একটু দেখে নাও, আমিও যখন দেখেছিলাম পুরো সারপ্রাইজ ছিলাম। এমন ভিউ, পুরো লাইট আর লাইট, লাইট আর লাইট। এখানে যতটা এরিয়া তোমাদের দেখাচ্ছি, পুরো এরিয়াতেই এখানে তোমার মহাকুম্ভ মেলার সব কাজবাজ চলছিল। অনেক বড় জায়গাটা, অনেক বড়, প্রায় 40 কিলোমিটারের ভেতরে মেলাটা ছড়িয়ে ছিটে আছে, পুরো 40 কিলোমিটারের মধ্যে। জাস্ট দেখো, ওই হলো আরতির জায়গা, ওখানে আরতি হবে। ক্যামেরাতে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তাও শটটা নিয়েছি ওখানকার। দেখো গাইস, গঙ্গা দর্শন করে আসার পথে কি দেখতে পেলাম, এটা আমরা উট। কোথা থেকে এই উটগুলোকে নিয়ে এসছি কি জানি। দেখো এগুলো তো মনে হয়, এগুলোর উপরে উঠে মনে হয় ওই যে কি বলে ঘোড়ায়
চড়ানোর জন্য এগুলো নিয়ে এসছে। উটগুলো ভালোই লাগছে দেখতে। আমি গিয়ে বলবো এখন যে আমাকে ফ্রিতে চড়তে দেবে নাকি। না থাক, মারবে আমাকে গেলে ওখানে এরা। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। এখন চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে, আমি কয়েকদিন ধরে হয়তো ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ আমি এইটার কারণ আসল আমি পড়ছিলাম, সামনে পরীক্ষা এক্সাম আছে, তার জন্য পড়তে হবে। এখন এইটার দিকে একটু কম ধ্যান দিচ্ছি, এখন এইটার দিকে এখন বেশি দিচ্ছি ধ্যান। সো গাইস তোমরা কিছু মাইন্ড করো না, বাট তোমরা একটু আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে তো বললামই, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওটা। তোমরা হয়তো ভাবছো যে আমি এরকম শুয়ে শুয়ে কেন ভিডিও করছি, কারণ গাইস আমার শরীরটা আজকে সকাল থেকে খুবই খারাপ লাগছে, এর জন্য আমি আজকে সারাদিন ঘর থেকে বেরাইনি। আর শরীরটা প্রচণ্ডই খারাপ, তার তাও পড়তে বসেছিলাম, কারণ পড়াটা তো ইম্পর্টেন্ট, এখন খুব ইম্পর্টেন্ট পড়তে বসা। তো গাইস তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।